আমাদের চতুর্থ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন হেরমা গ্রামে এসে পৌঁছাইছি। এইখানে আজকের সারাটা দিন আমরা থাকব এবং রাতটাও এখানে থাকব। তার পরবর্তীতে আমরা এইখান থেকে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যাব। তো আমাদের ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের সাবস্ক্রাইব করবেন। এখন আমরা হেরমায় আছি, হেরমার রাস্তায়, হেরমার বাজার ওই সামনেই হেরমার বাজার। এখানে আপনাদের এই রাস্তাটির কথা হয়তো মনে আছে কি না, তারপর আমি একটু মনে করাই দিই। আমরা এক বছর লক্ষ্মীখালি যাচ্ছিলাম, তখন এই গ্রামে, এই হেরমা গ্রামে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ছিলাম, প্রচণ্ড ঝড়। সেই বছর আমরা অনেকদের মন্দিরে রাত্রেবেলা আমরা এই লক্ষ্মীকালী যে অনুষ্ঠানটা হতো সেই অনুষ্ঠানটা আমরা ওইখানে করছিলাম। আমরা প্রায় 3 দিন এই গ্রামে আটকেছিলাম ঝড় বর্ষার জন্য। তো সেই ঝড় বর্ষা শেষ হলো, তারপরে আবার লক্ষ্মীখালি যাওয়ার চিন্তা করলাম, নিজেরা সিদ্ধান্ত করলাম। তখন এইখান দিয়ে আসার সময় অসম্ভব সুন্দর একটি সকালের দৃশ্য দেখছিলাম, আপনাদেরও দেখাইছিলাম। সেই সময়টার কথা মনে পড়ে গেল। যাই হোক, সামনে ওই যে ছোট বাজার, শেখ শপিং সেন্টার হেরমার, এখান থেকে আমরা প্রথমে মিস্ত্রি বাড়ি যাব, হেরমায় মিস্ত্রি বাড়ি। তারপরে সেখান থেকে রাত্রেবেলা এই তরফদার বাড়িতে, হেরমার তরফদার বাড়িতে। হেরমার তরফদার বাড়িতে যাওয়ার আগে আমরা হেরমায় মিস্ত্রি বাড়িতে, এইখানে আমাদের জন্য দুপুরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হলো। এইখানে খাওয়া দাওয়া করেই আমরা তরফদার বাড়িতে রওনা করব। এই হচ্ছে হেরমার তরফদার বাড়ি। এইখানেই আমাদের রাতে থাকা হবে। এখানে আসার পরে আমরা এখানে একটা গান বাজনার আসর করলাম। এখানের স্থানীয় লোকজন এবং আমাদের যারা গেছিল তারা সকলে মিলে এইখানে অনেকক্ষণ গান বাজনা করলো এবং তার পরবর্তীতে খাওয়া দাওয়া করে রাতে আমরা শুয়ে পড়লাম। এখন শুনুন, আপনার গানের কিছু অংশ আপনাদের জন্য রাখা হয়েছে। সঙ্গত কারণে আমরা হেরমার তরফদার বাড়ির ভিতরের দৃশ্যটা দেখালাম না। তরফদার বাড়িতে আমরা রাতভর থেকে পরবর্তী দিন আমরা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আর আমরা এখন আছি হেরমার যে বালিকা বিদ্যালয়টি আছে সেই বালিকা বিদ্যালয়ের পাশের রাস্তায়। এখন আমরা সোজা চলে যাব ঠাকুর বাড়িতে। এই যে অংশটি দেখছেন এইটা হচ্ছে হেরমার
লঞ্চ টার্মিনাল হচ্ছে নতুন। এই লঞ্চ টার্মিনালে যাওয়ার সুন্দর একটি পাকা রাস্তা করা হয়েছে। সেই পাকা রাস্তাটি এইখান থেকে কি সুন্দর দেখা যায় এই নদীটি। দেখুন এইখানের দৃশ্যটি আপনাকে মনোমুগ্ধ করবে। দেখুন একবার কি সুন্দর লাগছে দেখতে। ঠাকুরবাড়ির উদ্দেশ্যে আমাদের ট্রলার রওনা করে দিয়েছে। ওই দেখুন হেরমার ঘাট দেখা যায়, ওইখান থেকে ছেড়ে আসছি কেবলই আমরা। এখন আমরা সোজা ঠাকুরবাড়ির দিকে চলে যাব, আর পথে কোথাও কোনো বিরাম নেই, একদম ঠাকুরবাড়িতে। এইভাবে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ঠাকুরবাড়ির দিকে এগিয়ে চলেছি। আর চলতে চলতে আমরা হঠাৎ করে চলে আসলাম ফুলহাতা বাজারের কাছে। এই বাজারটি নদী থেকে দেখতে অনেক সুন্দর লাগে, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি, পরবর্তীতে দেখানো যাবে। দেখেন এই যে ছেড়ে গেল যে জায়গাটি, ওইটা হচ্ছে ফুলহাতা বাজারের যে স্থানীয় খেওয়াঘাট, ওইটা হচ্ছে সেই খেওয়াঘাট। এইখান থেকে ওপারে সরাসরি ট্রলার যোগে লোক পারাপার করা হয়। আর এই যে স্থাপনাগুলো ভঙ্গুর দশা প্রায়, এইটা হচ্ছে এইখানে প্রচণ্ড ভাঙনের একটা প্রবণতা রয়েছে। এই ভাঙনের কারণেই এইখানে এই বিল্ডিংসগুলো ক্ষয়প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এইখানের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। প্রায় বছরই ভিডিও করি কিন্তু আপনাদের দেখানো হয় না। এই বছর স্পেশালি আপনাদের জন্য রাখছি, এপিসোডে অ্যাড করে দিব সেই কারণে। এর পরেই যে জায়গাটি আসছে একটু সামনেই, একটু অপেক্ষা করুন আপনারা, একটু সামনেই আসছে ফুলহাতার লঞ্চ টার্মিনাল। ওইটাও দেখবেন আপনারা, সুন্দর লাগছে, ওটাও দেখতে খুবই সুন্দর লাগছে, এটাও আপনারা দেখবেন। দেখেন এইখানে যে বিষয়টা, এই যে একটা খাম্বা, বৈদ্যুতিক খাম্বা, এই খাম্বাটি কি একটা অবস্থায় রয়েছে দেখেন। কিছুদিনের ভেতরেই হয়তো ভাঙন এইখানে ওইখানেও চলে যাবে, গিয়ে ওই খাম্বাটাকেও ওইখান থেকে হয়তো ফেলে দিবে বা ভেঙে ফেলবে, এই রকমের একটা অবস্থা। আর নদীর তীরবর্তী যে এলাকা, এইখানে ভাঙনের এতই সমস্যা যে এইখানে রাস্তাঘাট বাড়িঘর কিছুই রাখা সম্ভবই হচ্ছে না। এই যে কথা বলতে বলতে আমরা চলে আসছি ফুলহাতার লঞ্চ টার্মিনালে। দেখেন এই যে লেখা আছে, এখানে সুন্দর করে লেখা আছে ফুলহাতা লঞ্চ ঘাট MP 352, তার আগে লেখা আছে BIWTA। এটার অর্থ কি জানি না, যাই হোক লঞ্চ টার্মিনালটিও সুন্দর দেখতে। আজকের পর্বে আর আপনাদের নিয়ে ঠাকুরবাড়ি যাচ্ছি না, এর পরের পর্ব দেখাবো ঠাকুরবাড়ি থেকে। তো ভিডিওটি অলরেডি 8 মিনিটের উপরে হয়ে গেছে, তো এই পর্যন্তই রাখতে চাচ্ছি ভিডিওটি। সকলে ভালো থাকবেন, আর আমাদের পেজটি যারা ফলো করেননি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। জয় হরি বল।